রূপময় বাংলাদেশ, কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এদেশের প্রকৃতি। এদেশের চারিদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক সময়ে এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। এই সময়ে পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। এ সময়ে ফোটে কদম, কেয়া, দোলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। এ সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়, গাছের পাতা ঝরে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এদেশে, সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় 3টি নদী। এদেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। এদেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির। আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি। এদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইট্টা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এ দেশকে করেছে সুন্দর। সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। শব্দার্থ শিখি: সুন্দর, মনোরম প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ। সমারোহ, প্রাচুর্য, সবুজ, শ্যামল, গাছপালা, বৃক্ষ ও লতা, ফসল, কৃষিজ উৎপাদন। রূপ, অবস্থা: গ্রীষ্ম, উষ্ণ ঋতু, চৌচির, ফেটে যাওয়া, বর্ষা, বৃষ্টির ঋতু। নদীনালা, ছোট বড় জলপথ। শরৎ, শারদ ঋতু। তুলো, নরম সাদা বস্ত্র। কাশফুল, শরৎকালের সাদা ফুল। হেমন্ত, ধান পাকার ঋতু। সোনালী, সোনার মতো রং। উত্তর দিকের। শীত, ঠান্ডা ঋতু। বসন্ত, ফুলের ঋতু। বৈচিত্র্য, নানা রকমতা। অসংখ্য, অনেক। বিখ্যাত, প্রসিদ্ধ। বন, জঙ্গল। পশু, জন্তু, পাখি, আকাশে উড়ে এমন প্রাণী। সমতল, সমান জমি। পাহাড়ি, পাহাড়যুক্ত। মোহনা, নদীর শেষ অংশ। আবাস, বসবাসের স্থান। সাগর, সমুদ্র। বাংলাদেশের চারিদিকে কি আছে? সবুজ সমারোহ। গ্রীষ্মে মাঠঘাট কেমন হয়? ফেটে চৌচির হয়ে যায়। গ্রীষ্মে কোন ফল পাওয়া যায়? আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদীনালা কেমন হয়? পানিতে ভরে যায়। বর্ষায় কোন ফুল ফোটে? কদম, কেয়া, দোলন চাপা। শরতের আকাশ কেমন দেখা যায়? সাদা মেঘ তুলোর মতো ভেসে। হেমন্তে কি ঘটে? ধান পাকে, মাঠ সোনালী হয়ে যায়। শীতকালে আবহাওয়া কেমন থাকে? উত্তরে ঠান্ডা। বসন্তে কোন ফুল ফোটে? শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া। বাংলাদেশের প্রধান নদী কয়টি? উল্লেখ আছে 3টি। নদী খাল বিলে কোন মাছ পাওয়া যায়? রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। বাংলাদেশের বিখ্যাত বন কোনটি? সুন্দরবন। সুন্দরবনের কোন গাছ নেই? আম। সুন্দরবনের কোন প্রাণী আছে? বাঘ, হরিণ, কুমির। ও সুন্দরবনের কোন প্রাণী আছে? বাঘ, হরিণ, কুমির। বাংলাদেশে প্রধানত কোন এলাকা সমতল? সমতল। বাংলাদেশের পাহাড়ি এলাকা কোথায়? রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট। বাংলাদেশের দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে কোন মাছ পাওয়া যায়? ইলিশ, রূপচাঁদা, রিঠা, লইট্টা। বাংলাদেশের সৌন্দর্য কি তৈরি করেছে? নদী, পাহাড়, বন, সাগর। বাংলাদেশের 6টি ঋতু কিভাবে আসে একের পর এক? বাংলাদেশের প্রকৃতি কেন সুন্দর? বাংলাদেশের প্রকৃতি সুন্দর কারণ এ দেশে সবুজ গাছপালা, নদী, বন, পাহাড় ও সাগর রয়েছে। গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়? গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল ও লিচু পাওয়া যায়। বর্ষাকালে নদীনালা অবস্থা কেমন হয়? বর্ষাকালে নদীনালা পানিতে ভরে যায়। শরৎকালে আকাশ কেমন দেখা যায়? শরৎকালে আকাশ সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। হেমন্তে মাঠে কি দেখা যায়? হেমন্তে সোনালী ধানে মাঠ
ভরে যায়। শীতকালে আবহাওয়া কেমন থাকে? শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়। বসন্তে প্রকৃতির কি পরিবর্তন হয়? বসন্তে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল ফোটে এবং কোকিল ডাকে। বাংলাদেশের বড় 3টি নদীর নাম লেখো। পদ্মা, মেঘনা ও যমুনা। সুন্দরবনে কি কি প্রাণী আছে? সুন্দরবনে বাঘ, হরিণ ও কুমির আছে। পাহাড়ি এলাকা কোথায় কোথায় রয়েছে? রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকা রয়েছে। শূন্যস্থান পূরণ। বাংলাদেশের একটি খুব দেশ সুন্দর। বাংলাদেশ একটি খুব সুন্দর দেশ। বাংলাদেশের চারদিকে সমারোহ, সবুজের সমারোহ। গ্রীষ্মে মাঠঘাট হয়ে যায়। গ্রীষ্মে মাঠঘাট চৌচির হয়ে যায়। গ্রীষ্মকালে আম, জাম, ঢেঁস ও লিচু পাওয়া যায়। গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল ও লিচু পাওয়া যায়। বর্ষায় নদী-নালা ঢেঁস ভরে যায়। বর্ষায় নদী-নালা পানিতে ভরে যায়। বর্ষাকালে ঢেঁস ফুল ফোটে। বর্ষাকালে কদম ফুল ফোটে। শরৎকালে আকাশে ঢেঁস মেঘ ভাসে। শরতের আকাশে সাদা মেঘ ভাসে। হেমন্তে ঢেঁস পাকে। হেমন্তে ধান পাকে। শীতকালে ঢেঁস হাওয়া বয়। শীতকালে উত্তরে হাওয়া বয়। বসন্তে ঢেঁস কুহ কুহ ডাকে। বসন্তে কোকিল কুহু কুহু ডাকে। বাংলাদেশের বড় নদী পদ্মা, ঢেঁস ও যমুনা। বাংলাদেশের বড় নদী পদ্মা, মেঘনা ও যমুনা। বাংলাদেশের দক্ষিণে আছে। বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য বর্ণনা করো। বাংলাদেশের প্রকৃতি খুব সুন্দর। এ দেশে সবুজ গাছপালা, ফসলের মাঠ, নদী, বন, পাহাড় ও সাগর আছে। 6 ঋতুতে প্রকৃতি নানা রূপে সেজে ওঠে। এসব কারণে বাংলাদেশের প্রকৃতি আকর্ষণীয়। 6 ঋতুর বৈচিত্র্য সম্পর্কে লেখো। বাংলাদেশে 6টি ঋতু রয়েছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রতিটি ঋতুতে প্রকৃতি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। এ পরিবর্তনই প্রকৃতির বৈচিত্র্য। গ্রীষ্ম ও বর্ষা ঋতুর প্রকৃতি কেমন? গ্রীষ্মে মাঠঘাট ফেটে যায় এবং আম, জাম, কাঁঠাল, লিচু পাওয়া যায়। বর্ষায় নদী-নালা পানিতে ভরে যায় এবং কদম, কেয়া, দোলনচাঁপা ফুল ফোটে। শরৎ ও হেমন্ত ঋতুর বৈশিষ্ট্য লেখো। শরৎকালে আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় এবং নদীর তীরে কাশফুল ফোটে। হেমন্তে ধান পাকে এবং সোনালী ধানে মাঠ ভরে যায়। বসন্ত ঋতু কেন সুন্দর? বসন্ত ঋতু সুন্দর কারণ এ সময় শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল ফোটে এবং কোকিল কুহ কুহ ডাকে। চারদিকে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। বাংলাদেশের নদীগুলোর গুরুত্ব লেখো। বাংলাদেশে অনেক নদী আছে। নদীগুলো সেচের কাজে লাগে, মাছ পাওয়া যায় এবং যাতায়াতে সাহায্য করে। তাই নদী দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুন্দরবনের পরিচয় দাও। সুন্দরবন বাংলাদেশের একটি বিখ্যাত বন। এটি পৃথিবী জুড়ে পরিচিত। এখানে সুন্দরী, গেওড়া, গরান কেওড়া এবং বাঘ, হরিণ, কুমির সহ নানা প্রাণী রয়েছে। পাহাড়ি অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। পাহাড়ি অঞ্চলে উঁচু নিচু জমি ও পাহাড় রয়েছে। এখানে নানা জাতের গাছ, পশু ও পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। বঙ্গোপসাগরের গুরুত্ব ব্যাখ্যা করো। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এখানে ইলিশ সহ নানা জাতের মাছ পাওয়া যায়। এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন বলা হয় বাংলাদেশ একটি সুন্দর দেশ? বাংলাদেশকে সুন্দর দেশ বলা হয় কারণ এখানে সবুজ প্রকৃতি, নদী, পাহাড়, বন, সাগর ও 6 ঋতুর বৈচিত্র্য রয়েছে। 12 মাসের নাম হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এক কথায় উত্তর। আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশের প্রকৃতি কেমন? সুন্দর। সবুজের ভরপুর অবস্থা, সমারোহ। গ্রীষ্মের ঋতু উষ্ণ। গ্রীষ্মের প্রধান ফল আম। বর্ষার ঋতু বর্ষা। বর্ষায় ফোটা ফুল কদম। শরতের সাদা ফুল কাশফুল। তুলোর মতো মেঘের ঋতু শরৎ। ধান পাকার ঋতু হেমন্ত। সোনালী ধানে ভরা মাঠ হেমন্তকাল। ঠান্ডা হাওয়া ঋতু শীত। ফুলের ঋতু বসন্ত। কুহু কুহু ডাকা পাখি কোকিল। ঋতুর সংখ্যা 6। বড় নদীর সংখ্যা 3টি। বাংলাদেশের বড় নদী পদ্মা। বিশ্বের বিখ্যাত বন সুন্দরবন। সুন্দরবনের প্রধান প্রাণী বাঘ। পাহাড়ি জেলা রাঙ্গামাটি। পাহাড়ি জেলা বান্দরবান। পাহাড়ি জেলা খাগড়াছড়ি। বাংলাদেশের দক্ষিণে সাগর বঙ্গোপসাগর। এই দেশের আবাস মোহনা।
দেশের সৌন্দর্যের কারণ প্রকৃতি। বাংলাদেশ চারদিকে সবুজে ভরা। সত। গ্রীষ্মকালে কদম ও দোলন চাপা ফুল ফোটে। মিথ্যা। সত্য হলো গ্রীষ্মকালে আম জাম কাঁঠাল ফল পাওয়া যায়। বর্ষাকালে নদী নালা পানিতে ভরে যায়। সত। শরৎকালে নদীর তীরে কাশফুল দেখা যায়। সত। হেমন্ত ঋতুতে শিমুল ও পলাশ ফুল ফোটে। মিথ্যা। হেমন্ত ঋতুতে কাশফুল ফোটে। বাংলাদেশের 6টি ঋতু রয়েছে। সত্য। পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের ছোট নদী। মিথ্যা। পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের বড় নদী। সুন্দরবনে বাঘ হরিণ ও কুমির পাওয়া যায়। সত্য। বাংলাদেশের সব এলাকা পাহাড়ি। মিথ্যা। বাংলাদেশের রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি সিলেট পাহাড়ি এলাকা। বঙ্গোপসাগরের মোহনায় ইলিশ পাওয়া যায়। সত্য।